মুসলমানেরা রে, আমার রব্বুল ইজ্জত কালামে হাকিমে সূরা আল আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমায় আমার নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন, বিশ্ববাসীরে বলেন এবং আপনি স্মরণ করেন, ইয়া রাসূলুল্লাহ স্মরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। সুবহানাল্লাহ। নবীজিকে স্মরণ করতে বলেন কে? জোরে কন্যা, জোরে কন্যা। স্মরণ করার অর্থ কি? স্মরণ করার অর্থ হলো আল্লাহ এই আয়াতে যেই ঘটনার কথা উল্লেখ করছেন, ওই ঘটনার সময়, ওই ঘটনার জায়গায়, ওই ঘটনার বিষয়বস্তু আমার নবী নিজে উপস্থিত থেকে নিজের চক্ষু মোবারকে দেখে নিজের কানে শুনেছেন, যার কারণে আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত পরে কি বললেন শুনেন। দুঃখের বিষয় হলো আমাদের দেশে বহু মানুষ আছে যারা মনে করে আমার নবী হাজির ও নাজির হতে পারে না। এমন আকীদা পোষণ করার মানুষ আছে না নাই? এই ফেনীর জমিনে আছে না নাই? সীতাকুণ্ডের জমিনে আছে না নাই? চট্টগ্রামের জমিনে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? 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 আছে? ওই ব্যক্তিরে আমি বলবো, আমার ভাই রে, জীবনে বহুত দিন তোমারে বাঁশ দিয়া কথা কইছি, আজকে তোমারে বাঁশ দিব না। কোরআনুল কারীম থেকে দলিল দিব, তোমার বিবেকের সামনে আল্লাহর কথা নবীর সুন্নাহ সহ উপস্থাপন করব। তোমার যদি মনে চায় মান্না নিও, যদি মনে না চায় তুমি অমান্য করে, অবিশ্বাস করে, গোমরাহ হয়ে, বেঈমান হইয়া জাহান্নামে চইলা যায়ও, আমার কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা বলেন? দলিল দিব, মন চায় তো মান্য, না মন চাইলে নাই। কারণ আমি আইছি তাবলীগ করতাম, আমি আইছি মুসলমানকে তালিম দিতাম, আমি আসছি মাইকের আওয়াজ বেঈমানের বাড়িতে গেলে বেঈমানকে তাবলীগ করতে। আমার কাজ হইল শুধু সামনে দলিল উপস্থাপন করা। তুমি মানবা কি মানবা না তোমার ব্যাপার, মানলে তোমার লাভ, না মানলে তোমার ক্ষতি, আমার কিচ্ছু আসে যায় না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, গভীর ভাবে মনোযোগ দেন রে বাবা। আমার রব্বুল ইজ্জত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা গো মালিক? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচা আজরকে, তার চাচা যে মূর্তি বানাইতো, এই মূর্তির দিকে দেখায়া ইব্রাহিম নবী বলছিলেন, আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ও আমার চাচা আজর, এই মূর্তিগুলোর পূজা করার জন্য আপনারা কি আমাকে আহ্বান করতেছেন?
এই মূর্তিগুলোর পূজা করার কথা কি আপনারা আমাকে বলতেছেন? এই মূর্তির পূজা করা জরুরি, আপনারা কি আমারে এইটাই বুঝাইতে চাইতেছেন? এই মূর্তিগুলো আপনারা খোদা মেনে নিছেন, আমাকেও কি খোদা হিসাবে মেনে নিতে বলতেছেন? ইব্রাহিম নবী এই কথাটা যেদিন তার চাচারে কইছে, আমার আল্লাহ কয় হুজুর ওই দিনের কথাটা স্মরণ করেন, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দিবেন, এই জমিনে ইব্রাহিম নবী আগে আগমন করছেন নাকি আমার নবী? ইব্রাহিম নবী এই জমিনে আগে আগমন করছেন কোন নবী? আমার নবী তো সবার শেষে, আখিরি নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, সব শেষে এই জমিনে। এই জন্য বলছি মনোযোগ লাগবে, এই জন্য বলছি মনোযোগ লাগবে। মুসলমানের আরে যদি মনোযোগ থাকে, আল্লাহর কোরআন অতি সহজ, জ্ঞানও নিতে পারবেন, অন্তরও নিতে পারবেন। যদি মনোযোগ না থাকে, শুয়ে ছিদ্রের ভিতরে ঘোড়া প্রবেশ করানো যতটা কঠিন, কোরআনুল কারীমের ইলম অর্জন করা তার থেকেও বড় কঠিন। ও মুসলমান, রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন? ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বললেন? নবী গো, স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার চাচা আজরকে বলেছিল, এই মূর্তিগুলা রেখে তোমরা তোমাদের উপাসক হিসাবে, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, খালিক ও মালিক হিসাবে মাইনা নিছ। এরাই কি তোমাদের ইলাহ? এরাই কি তোমাদের খোদা? আবার আমারেও বলতেছ আমি যেন এদের ইবাদত করি, আমি যেন তাদের উপাসনা করি, তোমরা কি আমাকে এর জন্যই ডাকতেছ? এই কথাটা আজরের কইল ইব্রাহিম নবী। দুনিয়ায় না আখিরাতে? বুঝে না, দুনিয়ায় না আখিরাতে? জোরে বলেন, দুনিয়ায় না আখিরাতে? ইব্রাহিম নবী তখন হায়াতে না ইন্তেকালে? কথা কয় না। ইব্রাহিম নবী তখন ইন্তেকালে না হায়াতে? জোরে বলেন। তাইলে ইব্রাহিম নবী যখন হায়াতে, জাহিরি ভাবে আমার নবীর কি তখন আগমন হইছে? বলেন হইছে? তাইলে ইব্রাহিম নবী আগে আসলেন জমিনে, আমার নবী পরে আসলেন। ইব্রাহিম নবীর পুত্র সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশের মাধ্যমে আমার নূর নবীকে আমার আল্লাহ জমিনে পাঠাইলেন। তাইলে বোঝা গেল ইব্রাহিম নবী বহু আগে, আমার নবী বহু পরে। ঈসা নবী এবং আমার নবীর মাঝখানে 570 বছরের গ্যাপ। আর ইব্রাহিম নবী তো বহু দূরের কথা, অথচ আমার আল্লাহ ইব্রাহিম নবীর দুনিয়ায় আগে পাঠাইছে কে? কথা কয় না কে? ইব্রাহিম নবীকে দুনিয়ায় আগে পাঠাইলেন কে? আর আমার নবীকে পরে পাঠাইলেন কে? এই কথাটাকে আল্লাহ কি জানতো? জানতেন? আসলে জানতো? আল্লাহ জানে না এমন কোন বিষয় আছে? আল্লাহ তো জানে আমার নবী পরে, আল্লাহ তো জানে ইব্রাহিম নবী আগে। তবুও কেন আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, হুজুর মনে করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার চাচার সাথে কথা কইল। তার মানে আল্লাহ ইশারায় ইঙ্গিতে আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, আকলমন্দ জ্ঞানী মানুষের জন্য ইশারায় আল্লাহ বুঝাইয়া দিলেন। যদিও জাহিরি ভাবে আমার নবী দুনিয়ায় আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, কিন্তু হাকিকতে বাতিনি ভাবে আমার হাবিব জমিনে আগমন করেছেন আদম নবীর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী যখন জান্নাতে, আমি নবী তখন আদম নবীর পেশানি মোবারকে। আদম নবী যখন জমিনে, আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ড মোবারকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমার নবী। তাইলে আদম নবী যখন জান্নাতে,
আমার নবী তখন জান্নাতে, আদম নবী যখন দুনিয়ায়, আমার নবীও তখন দুনিয়ায়। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মহান রব্বুল আলামিন আমি নবীকে বললেন আমি যেন ইব্রাহিম নবী এবং তার চাচার কথাটা স্মরণ করি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একটা জিনিস জানতে বড় মনে চায়। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, কি জানতে চাও বলো। হুজুর, ইব্রাহিম নবীর জমানায় আপনি নবী তো দুনিয়ায় ছিলেন না, তাইলে ইব্রাহিম নবীর জমানার কথা আল্লাহ বলার সময় আল্লাহ কেন বললেন? আপনি স্মরণ করেন ওই দিনের কথা, স্মরণ করেন গো নবী ওই দিনের কথা। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, আমি নবী জাহিরি ভাবে দুনিয়ায় আগমন করেছি 570 খ্রিস্টাব্দে, কিন্তু ইব্রাহিম নবীর সময় আমি নবী ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবী যখন দুনিয়ায়, ওই সময় আমার নবীকে হাজির ও নাজির থাকার ক্ষমতা দিয়েছেন কে? জোরে কোন কে? এই জন্যই তো সূরা নিসার 41 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নবী গো, বিশ্ববাসীর জানায়া দেন সমস্ত উম্মতের ব্যাপারে, তাদের নবীদের থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে সাক্ষী নিব। সমস্ত নবীদের ব্যাপারে আপনি নবীর কাছ থেকে আমি আল্লাহ রাজ সাক্ষী নিব। রাজ সাক্ষী কারে কয়? ওলামায়ে কেরাম মওজুদ। রাজ সাক্ষী কারে কয়? যে ব্যক্তি ঘটনা নিজের চোখে দেখে, নিজের কানে শোনে এবং ঘটনাস্থলে নিজে উপস্থিত ছিল, তারা কয় রাজ সাক্ষী। রাজ সাক্ষী, রাজ সাক্ষী। আদম নবীর পক্ষে সাক্ষী দিবেন আমার নবী, মুসা নবীর পক্ষে সাক্ষী দিবেন আমার নবী, ঈসা নবীর পক্ষে, মুসা নবীর পক্ষে, ইব্রাহিম নবীর পক্ষে, এক কথায় 1,23,999 জন নবীর পক্ষে আমার নবী সাক্ষ্য দিবেন। আর আমার নবীর সাক্ষ্য হবে ফাইনাল সাক্ষ্য, আমার নবীর সাক্ষী হবে রাত সাক্ষী। আমার নবী যার পক্ষে সাক্ষী দিবে তার জন্য নাজাত, তার জন্য নাজাত, তার জন্য নাজাত। যার বিরুদ্ধে আমার নবী মামলা দিবে রে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রে, এখান থেকেও তো ইমানি একটা শিক্ষা নিতে পারেন। আল্লাহর জান্নাত সেই পাবে নবী যার পক্ষ নিবে। ঠিক কিনা বলেন? এটারে যদি একটু ঘুরায় বলি, আল্লাহর জান্নাত সেই পাবে দুনিয়ায় যে ব্যক্তি নবীর পক্ষ নিবে। ঠিক কিনা বলেন? যারা নবীর পক্ষ নিল তারাই জান্নাতের হকদার, যারা নবীর পক্ষ নিল তারাই জান্নাতের হকদার। ও মুসলমান, ডালিপাড়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন কমিটি যুবক ছেলেরা মিলে আজকে কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো। এই বাগানটা কি নবীর পক্ষে না বিরুদ্ধে? কিন্তু মিলাদুন নবী টাইটেল দেখা চেহারা গোমরা হয়ে গেছে এমন মানুষ সমাজে আছে না নাই? এই এলাকাত নাই? আছে। জুলুস দেখলে শরীরে চুলকানি ধরে, আছে না নাই? আরে মুসলমান, এ মুসলমান, তুমি টুপি মাথায় দেওয়ার হকদার নও, পাঞ্জাবি গায়ে দেওয়ার হকদার নও, মুখে দাড়ি রাখার হক তোমার নাই, মসজিদের ইমাম খতিব হওয়ার হক তোমার নাই। কেননা যে নবীর খাতিরে টুপি পাইছো, যে নবীর খাতিরে জুব্বা গায়ে দিছো, যে নবীর সুন্নাত দাড়ি মুখে রাখছো, যে নবীর কারণে ইমাম হয়েছো, মানুষ সম্মান করে বেতন দেয়, যে নবীর কারণে মুয়াজ্জিন হয়েছো, মানুষ সম্মান করে বেতন দেয়, ওই নবীর আগমনে, ওই নবীর মিলাদুন নবীতে তুমি যেহেতু খুশি হইতে পারলা না, আমরা তো বাহ্যিক ভাবে বুঝতে পারি তুমি মুসলমান হইতে পারো না। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। মিলাদুন নবী
কষ্ট পাইছেন আপনারা? এটা সত্য কথা। হাসরের ময়দান থেকে জান্নাত তারাই পাবেন যারা নবীর পক্ষ দুনিয়ায় নিয়েছে। এই জন্য নবীর পক্ষ কে নিল না, কবরে প্রশ্ন শুরু হয়ে যাবে। মার রব্বুকা, আল্লাহর প্রশ্ন। যদি উত্তর দিতে না পারেন, ছাড় আছে। দ্বিতীয় নম্বরের প্রশ্ন, ওয়ামা দিনুকা, দ্বীন ইসলামের প্রশ্ন। যদি উত্তর দিতে না পারেন, ছাড় আছে। 3 নম্বরের প্রশ্ন, মুমিন হইলে কিংবা মুনাফিক হইলে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হয়ে আগমন করেছিলেন, কি হয়ে? তাহলে আমার নবী নিজের নাম দস্তখত করতে জানতেন না, এই কথা কি সত্য না মিথ্যা? কবরের ভিতরে ফেরেশতা পর্যন্ত বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমাদের মাঝে এই যে ব্যক্তি শিক্ষক হয়ে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? হাকিকতে হলো এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার মুনাফিক যে হবে, বুখারী শরীফের 1257 নম্বর হাদিস, আমার নবী বলেন মুনাফিক যখন হবে, মুনাফিকের আকীদা আমি নবী সম্পর্কে ঠিক নাই। আছেন? ঠিক আছে? মুনাফিকের আকীদা তো এখনো ঠিক নাই। মুনাফিক একবার কয় নবীরে মানুষ, আবার কয় নবীরে মাটির মানুষ। বলে না? মুনাফিক কয় নবীজিরে আল্লাহ যতটুকু ইলম জানায় নবী ততটুকু জানে, আবার কয় নবী ইলমে গায়েব জানে না। ঠিক না? এমন কথা বলে। মুনাফিকরা কয় হেফাজতের আন্দোলনে আমার নবী মতিঝিল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে, আবার ওয়াজের ময়দানে কয় নবী হাজির নাজির হওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আরো জোরে সবাই মিলে। তাদের কথাগুলোর কোনো মিল আছে? এটা মুনাফিকের কথা। ও মতিঝিল হইলে হেফাজতের আন্দোলনে সাহাবায়ে কেরাম সহ নবী সহ আয়েশা হাজির হইতে পারেন, কোনো অসুবিধা নাই। কে কইছে? জুনায়েদ আল হাবিব সাহেব বক্তব্যের মধ্যে কইছে। শফি সাহেব বলে স্বপ্ন দেখছে। জুনায়েদ আল হাবিব সাহেব তো মতিঝিলে নবী যদি সাহাবায়ে কেরামদেরকে লইয়া তোমাদের রাজনৈতিক মিছিলে আইসা অংশগ্রহণ করতে পারেন, হেন কোনো ফতুয়া নাই। হারামের নাজায়েজের নবী পারে না এমন কোনো ফতুয়া নাই। শুধু সুন্নি নবী প্রেমিক, নবীর দিদার পেয়েছে, নবীকে দেখেছে, নবীর শানে দাঁড়ায় সালাম দিলেই তোমাদের ফতুয়াবাজিতে প্রমাণ হয় সুন্নিরাই হক, তোমরাই ভণ্ড। সুন্নি